কোচিং সেশনের উদ্দেশ্য নির্ধারণ। ফাতিমা একজন কোচ। তিনি একজন কৃষি উপকরণ বিক্রেতা আডাকে কোচিং দিচ্ছেন। আডা তার ব্যবসা সম্প্রসারণের জন্য একটি ব্যাংক ঋণ নিতে চান। 1 মাস আগে তাদের প্রথম কোচিং সেশনে ফাতিমা আডাকে তার কোচিং লক্ষ্য নির্ধারণ করতে সহায়তা করেছিলেন। আডার লক্ষ্য হল বছরের শেষ নাগাদ 1 লাখ টাকার ঋণ নিয়ে তার ব্যবসার দ্বিতীয় শাখা চালু করা। সেই লক্ষ্য অর্জনের জন্য তারা নির্দিষ্ট কিছু পদক্ষেপ সহ একটি কর্মপরিকল্পনাও তৈরি করেছিলেন। আজ তাদের দ্বিতীয় কোচিং সেশন। সেশনটি শুরুতেই ফাতিমা আডাকে আজকের সেশনের একটি স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করতে সহায়তা করছেন। হ্যালো আডা, আবার তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। গতবার আমরা তোমার কোন লক্ষ্যের উপর কোচিং করানো হবে সেটা নির্ধারণ করেছিলাম। তোমার লক্ষ্য হল 1 লাখ টাকার অর্থায়ন নিশ্চিত করে ব্যবসার দ্বিতীয় শাখা চালু করা। বলো তো, আজকের এই সেশনে আমরা এমন কি নিয়ে কাজ করতে পারি যা তোমাকে সেই লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে যাবে? আমি ঋণের আবেদনপত্র প্রস্তুত করে আবেদন করার কাজ শুরু করেছি। এ ব্যাপারে আপনার সহায়তা চাই। ঠিক কোন বিষয়টি নিয়ে তুমি আজ কাজ করতে চাও? আবেদনপত্রে বিক্রয় পূর্বাভাস বা সেলস প্রজেকশন দেওয়ার একটি অংশ আছে, কিন্তু নতুন দোকানের বিক্রয়ের পূর্বাভাসে কি লেখা উচিত তা বুঝতে পারছি না। বুঝতে পারছি। বিক্রয় পূর্বাভাস নিয়ে তোমার দুশ্চিন্তাটা আসলে কি? নতুন একটি দোকানের জন্য সঠিকভাবে বিক্রয় পূর্বাভাস কিভাবে করতে হয় সেটা আমি জানি না। তাহলে কি বলা যায়? আজকের সেশন শেষে তুমি সঠিকভাবে বিক্রয় পূর্বাভাস তৈরি করার পদ্ধতি জানতে চাও? জি, ঠিক তাই। আজকের সেশন শেষে কিভাবে বুঝবে যে তুমি এই উদ্দেশ্যটি অর্জন করতে পেরেছ? আমার মনে হয় তখন আমার যা জানা দরকার তা জেনে যাব। যদি আমি ভবিষ্যৎ বিক্রয়ের পূর্বাভাস কিভাবে করতে হয় তা বুঝতে পারি, তাহলে আজই পূর্বাভাস তৈরি করতে পারব। বুঝলাম। তোমার মতে সঠিক বিক্রয় পূর্বাভাস থাকা কেন গুরুত্বপূর্ণ? সত্যি বলতে আমি জানি না। আবেদনপত্রে একটি প্রশ্ন আছে, তাই সেটা পূরণ করতে হবে। ব্যাংক কেন তোমার বিক্রয় পূর্বাভাস জানতে চায় বলে মনে হয়? হয়তো তারা জানতে চায় আমার কত টাকা আয় হবে। আর তোমার আয় জানা ব্যাংকের জন্য কেন গুরুত্বপূর্ণ? যদি আমার পর্যাপ্ত আয় না থাকে, তাহলে ব্যাংক হয়তো উদ্বিগ্ন হবে। কেন? কারণ তখন হয়তো আমি ঋণের কিস্তি পরিশোধ করতে পারব না। ঠিক তাই। তাহলে বলো তো, ঋণের আবেদনের ক্ষেত্রে সঠিক বিক্রয় পূর্বাভাস কেন গুরুত্বপূর্ণ? যদি আমার বিক্রয় পূর্বাভাস সঠিক না হয়, তাহলে ব্যাংক আমার ভবিষ্যৎ আয়ের সঠিক ধারণা পাবে না। সেক্ষেত্রে আমি হয়তো ঋণ পরিশোধ করতে পারব না। একদম ঠিক। তোমার ঋণ পরিশোধের হার নির্ধারণে সঠিক বিক্রয় পূর্বাভাস অত্যন্ত জরুরি। বিক্রয় পূর্বাভাসের একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং এই সেশনের শেষে তুমি তা ব্যবহার করতে পারবে। এখন পরবর্তী ধাপে যাওয়ার আগে চলো আজকের সেশনের মূল লক্ষ্যটি সংক্ষেপে দেখে নেওয়া যাক। এই কোচিং সেশনের শেষে তুমি জানতে চাও কিভাবে ঋণের আবেদনের জন্য নির্ভুলভাবে বিক্রয় পূর্বাভাস তৈরি করতে হয়, যা তোমার ব্যবসার দ্বিতীয় শাখা খোলার অর্থায়ন পেতে সহায়তা করবে। ঠিক তাই, ধন্যবাদ। দারুণ। তাহলে চল বিক্রয় পূর্বাভাস তৈরির কাজ শুরু করা যাক। এখন এই উদাহরণটি নিয়ে 1 মিনিট ভাবুন। এই কোচ কোন বিষয়ে ভালোভাবে করেছেন? অনুসন্ধানমূলক প্রশ্ন ব্যবহার করে তিনি কিভাবে সেশনের উদ্দেশ্য নির্ধারণে সহায়তা করেছেন? কোচ কিভাবে অংশগ্রহণকারীর উদ্বেগের বিষয়গুলো সমাধান করেছেন? লক্ষ্য নির্ধারণের জন্য কোচ কিভাবে অংশগ্রহণকারীকে গাইড করেছেন? দারুণ। এখন আপনি জানেন কিভাবে একজন অংশগ্রহণকারীকে একটি কোচিং সেশনের জন্য সুস্পষ্ট উদ্দেশ্য নির্ধারণে সহায়তা করতে হয়।